এখন থেকে ভোটের পাহারাদারি শুরু করতে হবে। কোনো জালিয়াত, ভোট চোর, অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে তা রুখে দিতে হবে বলে জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে 11 দলীয় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে 11 দল এবার একত্রিত হয়েছে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকা 13 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, 12 ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে তাহলে তা লাঠি হাতে প্রতিহত করা হবে। ভোট কেন্দ্রে থাকবো, ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয় ইনশাআল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে। 12 ফেব্রুয়ারি 24 জুলাই বিপ্লবকে আমাদের চূড়ান্ত সাফল্য মণ্ডিত করতে হবে। মনে রাখতে হবে, 12 ফেব্রুয়ারির ব্যালট বিপ্লব যদি ব্যর্থ হয়, 24-এর 1.5 সহস্রাধিক শহীদের রক্ত, 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানি ব্যর্থ হতে বসতে পারে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, একটি মহল হেরে যাওয়ার ভয়ে কারচুপির চেষ্টা করছে, এমনটা হলে তার রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই। এখন থেকে ভোটের পাহারাদারি শুরু করতে হবে বলেও জানান জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। কর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার ছিনতাই করবেন, এই দুঃসাহস কেউ দেখাবেন না, এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে, আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না, আমরা জনগণের সরকার ইনশাআল্লাহ কায়েম করব। এ সময় জয়ী হলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা দেন জামায়াতের আমির। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।